হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আমি ব্লগে ইন্ট্রো দিচ্ছি, ছেলে আমার উকি দিয়ে দেখছে। কি বাবা, ডাটা আমাদের? ও আচ্ছা, এই দেখো গাছের ডাটা, টাটকা টাটকা। 500 আছে তো? ঠিক আছে, তাহলে আজকে এই ডাটা দিয়ে সর্ষে বাটা করলেই হয় মা, কারণ সবজি কাকা আসলে বাজার করব। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে। এই যে বাজারের ব্যাগ নিয়েছি, মানে মুদিখানার বাজারে। আর এইদিকে দেখো কে এসেছে, আমার মা এসেছে অনেক দিন পরে। হে দিদি, কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ হ্যাঁ দিদি, আর দিদি কই কই দিদুন, কই দিদুন, কই? দাঁড়াও, আজকে তোমাকে রাম তুলসী পাতা দেবো, মধু দিয়ে দেবো। কাশি হয়েছে, হ্যাঁ সেটার আমার না কাশি হয়েছে। এই সারা শীত গেল, কোনো ঠান্ডা লাগা কাশি লাগা নেই, কিন্তু এই শীতের শেষে গিয়ে একটু ঠান্ডা লাগলো। ঠান্ডাটা তবে 2-3 দিনের মধ্যে সেরে গেছে ওষুধ খেয়ে, কিন্তু হঠাৎ দেখে এই কাশিটা হচ্ছে। ওরে বাবারে, ওরে বাবারে। তো মা এখানে ছেলেকে নিয়ে বসুক, আমি যাই গিয়ে হচ্ছে মুদিখানার বাজার করে আনি। প্রতিদিনই যাবো করি, আর যাওয়া হচ্ছে না কেন বলো তো? বৃষ্টি, ওই যে সব বিকেল হয়ে গেলেই মেঘ মেঘ করতে থাকে আর বৃষ্টি হতে থাকে। আবার তুমি থাকো, টাটা 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 টাটা। তুমি গাড়ি চালাও, তুমি গাড়ি চালাও, হ্যাঁ আমি গেলাম। চলো যাই। কালকেও যা বৃষ্টি হয়েছে, মাটি টাটি এবার ভেজা শুরু হলো, রাস্তায় এবার কাদা হওয়া শুরু হলো। এর আগে 2-1বার বৃষ্টিতে মাটি জাস্ট ধুলো শুকিয়েছিল। টুকি টুকি, এখন ছোট বলতে হয় না, বড় হলে তখন বলবে আমার জন্য খাবার নিয়ে আসবা। চলো চটপট করে যাই, এসে আবার রান্না বসাতে হবে। তো মাছ নেওয়া হয়েছে, ওই পার্শে মাছ নিয়েছি, আর ওই ডাটা দিল। আর এই সবজি বাজার কিছু নেই, 2 দিন ধরে বাজার কিছু করা হয়নি। কালকে ভেবেছিলাম পাড়ার ওই কাকার থেকেই করব, কাকা চলে গেছে, কাকা আর বৌমা করে ডাকিনি। তো আজকে হচ্ছে কাকাকে ফোন করেছি, কাকা আসবে, কাকার কাছ থেকেই ওই 2-1টা করে সবজি নেব, কারণ শুকিয়ে যাচ্ছে জানো তো, এই জন্যে। কি করছো? না না, ডাল কি ডাল? 5 টাকা তো আসো না। মুসুরিটা করবে 100 টাকা। রেখে দাও তো বৌদি, ওই যে শাহি গরম মশলা এনেছি সেই জায়গায় 2টো দিয়ে দেবে। এটা কোথায় আনো? এই যে নিচে 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 এই জায়গা। আর ওই জেল কলগেটটা দেবা? হ্যাঁ একটা। মুসুরির ডাল দাও, মুগের ডাল দাও। বাজার করতে বরাবরই আমি খুব ভালোবাসি। প্রেগনেন্সির কারণে এই বাজারঘাট করা থেকে অনেক দূরে ছিলাম। এই ভারী ব্যাগ, এই সমস্ত কিছু হাতে করে বয়ে আর আমি আনতাম না, বাজারেই যেতাম না। বড়ি সমস্ত দায়িত্বটা নিয়েছিল। তো আস্তে আস্তে আমার সংসারের দায়িত্ব আমার হাতে নিয়ে নিচ্ছি, কারণ একটা বাড়ির বউ বোঝে যে আমার কি মানে করতে লাগবে, কতটা ভালো হবে, এই আর কি। মুদিখানার বাজার তো করে নিয়ে আসলাম, কিন্তু এখন এই সমস্ত কিছু গোছাবো না, এখন থাকবে পরে গোছাবো। এদিকে দেখো চাল ডাল সমস্ত কিছু বার করে নিয়েছি, ছেলের জন্য স্যালাক্স বানাবো। তবে এখন কিছুই করব না, এটাকে ভালো করে রোদে ধুয়ে শুকোতে হবে। এখানে রয়েছে মটর ডাল, মুসুরির ডাল, রয়েছে মুগের ডাল, সাথে রয়েছে চাল। ব্যাস, এই 4টি জিনিস খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নেব, তারপর মিক্সিতে
গুঁড়ো করব। আমি না এই স্যালাক্সটা কখন খাওয়াই বলো তো, যখন খুব তাড়াহুড়ো আমি রান্না করতে পারছি না ছেলের, তখন ব্যাস এটা আমি গরম জলে মানে বসিয়ে দিই, ফুটে আসলে বাটার দিয়ে ছেলেকে খাইয়ে দিই। আজকে নীলকণ্ঠ এত ফুটেছে, দেখো অনেক 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 ফুটেছে। আমার অনেক শখ ছিল যে আমারও ছাদে একটু নীলকণ্ঠ গাছ লাগাবো, ভাবতাম ওগুলো নিচে ছাড়া হয়তো হয় না। তো এই যে আমার বর কিন্তু খুব সুন্দর করে এই যে এই টাবটার মধ্যে, যেটা আমাদের ওই কি বলে ঘর মোছার ছিল আগের, তারপরে তো নতুন কেনা হয়েছে, তো সেটাকেও ছাড়িনি, সেটার মধ্যে বসিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর ফুল হয়েছে, এই দেখো। যাকগে, আমার তো ঠাকুর ফুল পাবে, আমার গাছের ফুল, আমার নিজের বাড়ির গাছের ফুল দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই, জানোই তোমরা। দেখো নতুন করে আবার ডালিয়া ফুল ফুটছে, দেখেছো? আর এই যে এখানে হচ্ছে একটা জবা ফুল ফুটেছে, তবে এখন কিছুই ধরবো না, বাসি কাপড় চেঞ্জ করা, কিন্তু আমি স্নান করে তুলবো, তাহলে টাটকা থাকবে, গাছে থাকলে টাটকা থাকবে। আর যেই এখন তুলে নিলে না, যখন পুজো দেবো তখন সেই নেতিয়ে যাবে। আর এদিকে ডাল চালটা এইভাবে ঢেকে দিলাম, তাহলে কিছুতে মুখ দেবে না। আর জামা কাপড়গুলো আর দড়িতে দেওয়ার সময় নেই, সকালবেলায় দোকান বাজার করলে না দেরি হয়ে যায়, তো ওই জন্যে এইভাবে দিয়ে দিলাম, মানে এগুলো গরম হবে আর কি। গতকালকে তো সেইভাবে গরম হয়নি জামা কাপড়গুলো, রোদটা আজকে ভালো উঠেছে সকাল সকাল, ওই জন্যই দিয়ে দেবো আর কি। আর আমার ছেলের খাবারটাও যাতে ইয়ে হয়ে যায়, ওই জন্য এটা আগে দিয়ে গেলাম। ছেলের জলও রোদে দিয়ে দিয়েছি, চলো এটা খোলা থাক। ব্যালকনিটা খুলবো ভাবলাম, চাবিটা রেখেও নিচে রেখে এসেছি। চলো, ছেলে তো খেলছে দিদুনের সাথে, আমি চটপট করে রান্না বসিয়ে দিই। মা মাছ ধুয়ে দিয়েছে, নুন হলুদও মাখানো রয়েছে। দেখো মা, এই দেখো ঘরে আসছে, ভগবান, শুয়োপোকা। যে গত বছর হয়েছিল ঠিক এই বছর, এই দেখো দেখো, এই যে শুয়োপোকা, দেখেছো? আমি ছেলেকে এই সিঁড়িতে এখানে বসে খাওয়াই, আর এই যে শুয়োপোকা। এর আগেও দু একটা দেখলাম, আমি ভাবলাম হয়তো এসেছে, মাঝের মধ্যে তো দেখা যায়, কিন্তু মানে এই দুটো দিন ধরে দেখছি, খুবই দেখছি। কালকে রাতে একটা বড় দেখলাম, ভাবো তাহলে। সেই গত বছর মনে আছে তোমাদের, কত বড় বড়, দেখো কি তাড়াতাড়ি যাচ্ছে। গত বছর কি বড় বড় শুয়োপোকা ছিল আমাদের হচ্ছে এই বাড়ির সামনেটাতে, বুঝে উঠতে পারছি না। এই দেখো এইখানেও রয়েছে আর একটা, দেখবে? এই দেখো শুয়োপোকা, দেখেছো? ছোট্ট ছোট্ট সবে হচ্ছে, সবে হচ্ছে এগুলো, কি জানি। এই যে এখানে হচ্ছে সজনে গাছ রয়েছে, গতবার তো এই সজনে গাছ থেকেই হয়েছিল। ও আসলে বলবো যে দেখো তো সজনে গাছে শুয়োপোকা হয়েছে কিনা, কীরকম লাগে বলো তো। এই যে পুরো আমার বাড়ির মধ্যে ভর্তি হয়ে গেছিলো, মনে আছে গতবার? তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর এবার আমার ছেলে রয়েছে। কিছু হলে তো কি হবে বলো তো, গায়েটায় যদি লোম লেগে যায়। যাকগে, চলো। টুকি, খেলা করো, খেলা করো। আজকে নেওয়া হয়েছে পার্শে মাছ। তো এটা সর্ষে দিয়ে ভালো লাগে, তবে আজকে আমি সর্ষে দেব না, জিরে দিয়ে আর আলু দিয়ে করব। কিন্তু আজকে আলু দিয়ে মাছটা ভালোই হয়েছিল। আমার বর কিন্তু খেতে বসে বলছে বেগুন কেন দাওনি। ও যে কি ভালোবাসে, বেগুন আলু ছাড়া ওর যেন মাছের ঝোল ভালো লাগে না। এদিকে মাছটা ভেজে মাছের ঝোলটা এদিকে বসাচ্ছি, আলু দিয়ে করছি আর কি, একটুখানি কষানো হোক, তারপর এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এদিকে ছেলের জন্য খাবারটাও করে নিয়েছি, ও একটু ভাত রয়েছে, মা আর আমি পান্তা ভাতটা খেয়ে নেবো। দেখো ক্যামেরাটা মুছিনি আর ভিডিও করে যাচ্ছি। এই যে আলু কেটে রেখেছি, আর তার সাথে সজনে আলু দিয়ে চচ্চড়ি হবে। আগে ছেলেকে এখন খাওয়াবো, কারণ ওর ঘুম পাচ্ছে, বুঝলে? কি ঘোলা ঘোলা লাগছে দেখো। তাহলে ক্যামেরা না মুছে ভিডিও করি, কি করব বলো?
অত মোছার সময় থাকে না, আর আমার বর বলে তুমি খালি ক্যামেরা মোছো না আর ভিডিও করতে থাকো। চলো তাহলে সঙ্গে থাকো, পরে আসছি। ছেলেকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর হচ্ছে এই টাইমটা একটু ঘ্যান ঘ্যান করতে শুরু করে দেয়। খাইয়ে দিলে ও আপনা আপনিই ঘুমিয়ে পড়ে। ওকে রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এদিকে সবজি কাকাও চলে এসছে বাড়ির ওপর। এখান থেকে নিলাম কাঁচকলা, টমেটো, নিয়েছি আলু, সাথে নিয়েছি ডাঁটা। আলুটা মুদিখানার বাজার থেকে আনতে ভুলে গেছিলাম, তারপর দেখি কাকাই নিয়ে এসেছে আলু। কাকা কিন্তু খুব একটা আলু নিয়ে আসে না, তো ভাবলাম ঠিক আছে চলো, নিয়ে এসছে যতক্ষণে আমিও নিয়ে নিই। আর টমেটো নিলাম, আর কি নিলাম, কুমড়ো নিয়েছি, দেখতে পাবে তোমরা। তো এদিকে এই দিদিও নিতে চলে আসলো বাজার, আর আমিও নিচ্ছি। আর ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। ভাবলাম ধনেপাতা নেব, ওই যে পার্শে মাছটা, ওটা কিন্তু একটু ধনেপাতা পড়লে ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, কাকা আজকে ধনেপাতা আনিনি। যাকগে এই শাকটা নিয়ে দোনোমনো করছিলাম যে নেব কি নেব না। মা বলল যে নিস না, পাতাগুলো ভালো লাগছে না, তো আর কি রেখে দিলাম। তবে লাল শাক বাদাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, কি বলো তোমরা? তো এই যে কাকার কাছ থেকে বাজার নিয়ে নিলাম, আর কুমড়োটা দেখো কত সুন্দর। এটা পাকা না কাঁচা কুমড়ো মা? পাকাই তো, মাঝামাঝি। মাঝামাঝি, খুব একটা কাঁচা না। পাকা হলে ওগুলো আবার পচে যায় তাড়াতাড়ি। ও, লালগুলো এগুলো ঠিক থাকবে। হ্যাঁ। আর এদিকে মা হচ্ছে এগুলো বেছে বুছে রাখছে, যে টমেটো, তারপরে ডাঁটা, কাঁচকলা নেওয়া হয়েছে, আলু নিলাম। আলু না মানে মুদিখানার বাজার থেকে যে আনবো ভুলে গেছি কি, ব্যাগেও অবশ্য জায়গা ছিল না। দেখো ওখানে বাজারগুলো এখনও রয়েছে, গোছাতে পারিনি, ছেলে এখন ঘুমোচ্ছে। তো এদিকে রান্না প্রায় হয়ে এসছে। এখানে আলু ভাজা হলো, কারণ কালকের ভাত রয়েছে বুঝলে। এই দেখো, এই ভাতটা মা আর আমি খাবো। পান্তা ভাত খেতে ইচ্ছে হয়েছে, পেঁয়াজ দিয়ে দারুণ লাগবে। আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে, একটুখানি ঝোলটা শুকিয়ে নেব, ধনেপাতা দিলে ভালো হতো, বাট কাকার কাছে ছিল না। আর এখানে হচ্ছে যে চচ্চড়ি বসিয়েছি। ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদিকে মাকেও সকালবেলা খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমিও সাথে পান্তা ভাতটা খেয়ে নিয়েছিলাম। উফ, পান্তা ভাতটা খেতে কী যে ভালো লাগলো কি বলবো। আর ওর বাবা তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, এমনকি দুপুরের খাবারও গুছিয়ে দিয়েছি। এবার লেগে পড়লাম রান্নাঘরটা ডিপ ক্লিন করার উদ্দেশ্যে। রান্নাঘরের কোটোগুলোকে তো পরিষ্কার করে নিলাম, তার সাথে কোটোর জায়গাটাও। আজকে তো মুদিখানার নতুন বাজার এনেছি, তো সেই বাজারগুলো তো ঢালতে হবে, তো তার আগে ভাবলাম রান্নাঘরের এই কোটোর জায়গাটা একটু ক্লিন করে নিই। আসলে না, ওই রান্না যখন করা হয় তাড়াহুড়োর মধ্যে নেওয়া হয়, তো সেইভাবে এখন গোছানোর সময় করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম যে ছেলে উঠে পড়লেও মা তো রয়েছে, দেখে রাখবে। তো আমি এইদিকে দেখো কোটোগুলো গুছিয়ে মানে পরিষ্কার করে নিলাম, তার সাথে কিন্তু যাবতীয় জিনিস মানে মুদিখানার যা যা জিনিসপত্র এনেছি সেইগুলো গুছিয়ে রাখলাম। রান্নাঘর কিন্তু একদম ক্লিন। না না, আমার কিন্তু কাজ শেষ হয়নি, দাঁড়াও দেখাচ্ছি, আরও অনেক কাজ আছে। বাড়িতে যতই একটা ছোট্ট বাচ্চা থাকুক না কেন, আমি মনে করি যদি ইচ্ছা আর মনের একটা জেদ থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব হয়। তাই দেখো না, আমি কিন্তু একা হাতে বাচ্চা সামলানোর সাথে সংসারের পুরো দায়িত্বটা সামলে এডিটিং করা, ভিডিও বানানো, সমস্ত কিছু কিন্তু একাই আমি সামলাই। চলো সংসারের কিছু কাজকর্ম করতে করতেই তোমাদের কিছু প্রশ্নের রিপ্লাই দেওয়া যাক। লাইফ উইথ সোনু আপু, তোমার ভিডিও দেখি আমি অনেক দিন আগে থেকে, যখন তোমার টিনের ঘর ছিল, কিন্তু আমি অনেক অসুস্থ থাকায় প্রায় 1 বছর মতো দেখা হয় নাই। আমার একটাই প্রশ্ন, তোমার বিড়ালটা কোথায়? তো তুমি হয়তো আমার মনুসোনার কথাই বলছো। তো তোমায় বলে রাখি, মনুসোনার ছোট বাচ্চা ছিল আমার কাছে, তো তারা থাকাকালীন আমার মনুসোনা আমাদের বাড়ি থেকে চলে যায়। তো পাড়ায় এদিক ওদিকই থাকতো, তো যখন দেখছে ওই বাচ্চাগুলোও এখন আমাদের বাড়িতে নেই, এখন কিন্তু মনুসোনা মাঝের মধ্যেই আসে। তুমি ব্লগ দেখলে সেটা দেখতে পাবে। সোয়াতি গাঙ্গুলি বলছি, রিয়াঙ্কা তুমি কবে ছাদের পাঁচিল দেবে? দেখো, ইচ্ছে তো সব কিছুই করে, সমস্ত কিছু পরিস্থিতি আর টাকা পয়সার ব্যাপার, তাই তো। তো যখনই আমাদের হাতে টাকা পয়সা গুছিয়ে নিতে পারবো, তারপর কিন্তু একটা একটা করে কাজ তোমরা দেখতে পাবে। অবশ্যই জানি পাঁচিল দেওয়াটা ভীষণই প্রয়োজন। কমেন্ট শিবনাথ ঘোষ, শ্রদ্ধেয় দিদি, আপনার রান্না, আচরণ, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা সবই অসাধারণ। আমি ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করি আপনি সর্বদা সুখী থাকুন এবং আপনার মঙ্গল করুন। সত্যি বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অনেক ভালোবাসা তোমাদের জন্য, ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো।
সোনালি পাল বলছে, রিয়েলি বিষ্ণুর মতন একজন ছেলে, হাজবেন্ড, বাবা ঘরে থাকে, সেই ঘরে কোনো অভাব থাকে না। একদমই সত্যি কথা। একটা সংসারে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে যদি তাল মিলিয়ে না চলা যায় না, তাহলে কিন্তু সেই সংসারটা সংসার বলে মনে হয় না। তবে প্রত্যেকেরই কমেন্ট কিন্তু আমাদের কাছে ভীষণই মূল্যবান। তোমরা প্লিজ এই র্যাকটাকে একটু ইগনোর করো, এই র্যাকটা আবার অন্য কোনো দিন গুছিয়ে নেব। তবে তোমাদের দেখাই, ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছেও ফেলেছি, তার সাথে বক্স জানলা দুটো কিন্তু একদম ক্লিন করেছি। না দুটো না, 3টে বক্স জানলায়, আমাদের বারান্দায় যে 3টে জানলা থাকে সেই 3টেই দেখো একদম পরিষ্কার। আর ঘড়িতে কটা বাজে তোমরা দেখতে পেলে কি? বাজে প্রায় 3টে। এখনও আমার স্নান হয়নি, পুজো দেওয়া হয়নি। তো এই দিকের কাজগুলো করতে গেলে একটু তো লেট হবে, কারণ ছেলেকে ঘুম না পাড়িয়ে এই কাজগুলো ধরা যায় না। যাই হোক, বাড়িঘর পরিষ্কার না রাখলে ছেলে এখন সারা বাড়ি হামা দিয়ে বেড়ায়, তাই ওর জন্য কিন্তু সমস্ত কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। আর তাছাড়া তোমরা জানো, আমি আগাগোড়াই কিন্তু ঘর বাড়ি যেমনই হোক না কেন গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার ভাড়া বাড়িতেও তোমরা দেখেছো যে টিনের ঘরটা বা মাটির ঘরটাকেও আমি গুছিয়ে রাখতাম, আর এটা তো আমাদের স্বপ্নের বাড়ি। যাই হোক, এই বক্স জানলায় টুকটাক জিনিস রয়েছে, ছেলের প্রয়োজনীয় জিনিস। এদিকে রান্নাঘর তো তখন দেখিয়েই দিলাম, একদম ক্লিন। মুদিখানার বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। চলো এবার চট জলদি যাই, গিয়ে স্নান করি, তারপর আবার পুজো দেওয়া আছে। তার মাঝখানে কিন্তু আমি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি ছাদে। এই যে ডালিয়া তুললাম আজকে ঠাকুরের চরণে ডালিয়া ফুল দেবো। যে জবা ফুল দেখো সাজিটা আনতে ভুলে গেছি। এই যে স্নান করে জামা কাপড়গুলো আনলাম, যে হেনে ওইদিকে মেলে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো আগে মানে ধুয়ে মেলে দিয়ে গেছি, তারপর নিচে সমস্ত কাজকর্মগুলো সারলাম, নাহলে এই দেরি হয়ে যেত। এমনি আজকে অনেকটা, এতটা দেরি আমার খুব একটা হয় না। আর এই গোলাপ গাছটাতে যে গোলাপ হচ্ছে না, হাজারি গোলাপ, অনেক গোলাপ হচ্ছে। গাঁদা ফুল নেই, গাঁদা ফুল যা ছিল গেছে। সব ফুল তুলবো না, 4টে ফুল থাকলো গাছে। এই যে 4টে ফুল রেখে দিলাম, এই যে কটা নিলাম। চলো এগুলো দিয়েই পুজো দেবো। আর এই যে গোলাপ গাছটা দেখো, দেখতে পাচ্ছ কত গোলাপ ফুল হয়েছে। হাজারি গোলাপ না, এই জন্যে অনেক ফুল হয়েছে। আর এটাকে এখানটায় দিয়ে নিলাম। জামা কাপড়ে যে মেলা রয়েছে, চলো এবার নিচে যাই। ছেলেকে আমি খাওয়াবো, তাই জন্যে আমি ধীরে সুস্থে পরে খাবো। এদিকে মায়ের খাবারটা বেড়ে দিয়েছি, মাকে এখন খেতে দিলাম। এদিকে আমি খাচ্ছি, আর আমার ছেলে ওয়াকারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর আমার মা পেছন পেছন দৌড়াচ্ছে। দেখো তাহলে, ছেলে নাতির সাথে পারে। আমার ছেলে যা দোষী, এই ওয়াকারে উঠলে ব্যাস। ওই যে এখন ওইটা আবার দেখেছে, ওটা কি দৌড়াদৌড়ি চলছে দুজনের। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি বাসনপত্রগুলো মেজে রাখছি, তাহলে রান্নাঘর একদম কিন্তু পরিষ্কার থাকবে। এরপরে আরও কিছু ক্লিপ নিয়েছি পুরো রাত্রে 7টা পর্যন্ত, কিন্তু সেই ক্লিপগুলো এই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারলাম না। ওই যে ব্লগটা অলরেডি 19 মিনিট চলছে, তো তার জন্যেই আর কি ফোনে স্টোরেজ নেই, এক্সপোর্ট দিতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। তাই ভাবলাম পরেরটুকু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো পরের দিনের ভিডিও আর এর পরেরটুকু একসাথে অ্যাড করে দেবো। কি ঠিক বললাম তো? চলো আজকের মতন টাটা বলছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর সব সময় আমাদের পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।